কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন ফেরাউনের মৃত্যু ৩,০০০ বছর পরে আল্লাহ তাকে নিদর্শন হিসেবে এই পৃথিবীর সামনে রাখলেন? বর্তমান বিশ্বে ফেরাউনদের বুঝতে হলে আপনার ৩,৫০০ বছর আগে ফেরাউনকে চিনতে হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা আমাদের সবার জানা উচিত। চলুন শুরু করি। ফেরাউনকে চিনতে হলে কিভাবে এর ইতিহাস শুরু হলো তা জানতে হবে। হজরত ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল, তাই তার জাতিকে বনি ইসরাইল নামে সম্বোধন করা হতো। তার পুত্র ইউসুফ আলাইসাল্লামের ঘটনা আমাদের সবারই জানা। ভাইদের সাথে খেলতে যেয়ে তাকে কূপে নিক্ষেপ করা হয়, আর সেখান থেকে সে মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হন। ক্ষমতায় বসার পরে তিনি প্রথমে যেটা করেন তা হচ্ছে তিনি তার বাবা এবং তার সকল ভাইদেরকে মিশরে নিয়ে আসেন। যখন তারা সেখানে বসবাস শুরু করে তখন থেকেই বনি ইসরায়েলের ভাগ্য খুলে যায় এবং তারা সমৃদ্ধি ও প্রভাব অর্জন করে। তাওরাতে উল্লেখ আছে যে ইয়াকুব আলাহিসাল্লামের ওয়াফাতের সময় কাছে চলে আসলে সে ইউসুফ আলাহিসাল্লামকে কাছে ডেকে আনেন এবং তাকে ওসিহাত করেন যে তার মৃত্যুর পর তাকে যেন মিশরে কবরস্থ না করে তার মাতৃভূমি ফিলিস্তিনে সমাধিত করা হয়। হজরত ইউসুফ আলাহিসাল্লাম তার পবিত্র দেহকে একটি সিন্দুকে রাখেন এবং পরেটা ফিলিস্তিনে সমাধিত করেন। ইউসুফ আলাইসাল্লাম তার কওম বনি ইসরায়েলের জন্য আল্লাহর কাছে সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেন। তার মৃত্যুকাল ঘনিয়ে আসলে তিনি ও তার পিতার মতো একই ওসিয়ত করেন এবং বনি ইসরায়েল জাতিকে আল্লাহর কসম দিয়ে বলেন তার দেহ যেন মিশরে কবরস্থ না করে ফিলিস্তিনে কবরস্থ করা হয়। ইউসুফ আলাইসাল্লাম প্রায় ১১০ বছর বয়সে বৃদ্ধ হয়ে ইন্তেকাল করেন। তারপরে মিশরে জাতীয় বিপ্লব সংঘটিত হয়। এতে বনি ইসরায়েলদের হাত থেকে ক্ষমতা চলে যায় এবং কিবতী নামীয় এক গোত্রের কাছে ক্ষমতা হস্তান্তর হয়। তখন নবপ্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সরকার বনি ইসরায়েল জাতির উপর চড়াও হয় এবং বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন শুরু করে। এমনকি তারা এমন একটা নিয়ম শুরু করে যে বনি ইসরায়েলের কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেই তাকে মেরে ফেলা হবে এবং কন্যা সন্তান হলে তাকে দাসী হিসেবে বিক্রি করে দেওয়া হবে, যাতে করে পরের প্রজন্ম বনি ইসরায়েল জাতির অন্তর্গত না হয়। এই প্রথা চালু হওয়ার পর বনি ইসরায়েল জাতির উপর নেমে আসে পাহাড় সমান নির্যাতন ও নিপীড়ন। ঠিক এই সময় এত কিছুর মধ্যে আল্লাহ তাআলার নির্দেশে সেই রাজবংশে জন্ম নেয় একজন নবী ও রাসূল, হজরত মুসা আলাইহিসসালাম। দ্বিতীয় পর্বের জন্য সাবস্ক্রাইব করুন।